নির্বাচন ঘিরে নিজেদের নতুন উদ্যমে গোছাচ্ছে জামায়াত ইসলামী। দলের লোগো বদল ইস্যুতে আলোচনা সমালোচনার মধ্যেই অক্টোবরে হতে যাচ্ছে দলের আমির নির্বাচন। জানুয়ারিতে নতুন আমির পাচ্ছে দলটি। নেতারা জানালেন রোকনদের ভোটে নির্বাচিত হবেন দলের প্রধান। বিস্তারিত তৌহিদুল ইসলামের প্রতিবেদনে। ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। শেখ হাসিনা সরকার পতনের পর রাজধানীর সোহরাওয়ার্দীতে প্রথম সমাবেশ করে জামায়াত ইসলামী। লাখো নেতাকর্মীর সমাবেশ মঞ্চে বক্তব্যের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে যান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে বসেই বক্তব্যে দেশবাসীকে বার্তা দেন জামায়াত শত বাধা বিপত্তিতেও ঘুরে দাঁড়াতে পারে। যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। মঞ্চে ঘুরে দাঁড়ালেও ডিসেম্বরে শেষ হচ্ছে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের মেয়াদ। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী 3 বছর পর পর আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা থাকলেও তার আগেই দলটি নতুন আমির নির্বাচন করতে চলেছে। নির্বাচনের আগে কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্যরা 3 জনের একটি আমির প্যানেল নির্ধারণ করেন। এই প্যানেল থেকে যে কেউ নির্বাচিত হতে পারেন, তবে রুকনরা চাইলে এর বাইরেও কাউকে ভোট দিতে পারেন। জানুয়ারি থেকে ওনার মেয়াদটা শুরু হবে বলে ডিসেম্বরের মধ্যেই নতুন আমিরের নাম ঘোষণা, শপথ গ্রহণ শেষ হবে। আমিরের জামাতের যারা ভোটার তারা হচ্ছে সংগঠনের রুকনরাই হচ্ছে শুধু ভোটার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এর মধ্যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ঘিরে নিজেদের প্রস্তুত করছে জামায়াত। দলের লোগো থেকে আল্লাহ শব্দটি সরিয়ে ফেলা ইস্যুতে দলটিকে এখন দিতে হচ্ছে নানা ব্যাখ্যা। এই লোগোর মাধ্যমে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক একটি সমাজ যেখানে সব মানুষ হিসাবে সম্মানিত, নাগরিক হিসাবে অধিকার পাবে এবং কোনো ভেদাভেদ থাকবে না, এই বার্তাই আমরা দিতে চাই। কোরআনের আয়াতের মর্যাদার বিবেচনায় আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ মনে করেন যে আমাদের কোনো লোগোতে কোরআনের কোনো আয়াত ব্যবহার করা উচিত না। বলা হয়, স্বাধীনতার পরবর্তী বাংলাদেশে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে রাজনীতিতে সবচেয়ে ভালো সময় পার করছে জামায়াত ইসলামী। জুলাই আগস্ট অভ্যুত্থানে দলটির সক্রিয় অবস্থান এখন রাজপথেও দিচ্ছে বাড়তি সুবিধা। তাই আলোচনা আছে বর্তমান আমিরকেই আবার নতুন করে দায়িত্ব দেওয়া হতে পারে। তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে। তাওহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।